আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকের রেসিপিতে থাকছে আলু আঁকড়ি দিয়ে রুই মাছের ঝোল। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি এখানে নিয়ে নিলাম 5টা আঁকড়ি। আমি বেশি দিব না, সাথে আলুও দিব। আঁকড়িগুলো আমি কেটে নিব। এদিকে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। আমি কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করি না, কারণ কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করলে আমরা খেতে পারি না, বাচ্চারাও খায় না, আমিও খাই না। এদিকে আমি আঁকড়িটা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে নিয়ে কিছু লবণ দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি লবণটা প্রথমে দিয়ে দিই পেঁয়াজের মধ্যে। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চা চামচ। দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আর আমি বয়েস দিচ্ছি। এদিকে গাড়ি চলাচলের খুব শব্দ হচ্ছে, তো কিছু করার নাই, বয়স তো দিতেই হবে। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, তারপরে জিরা গুঁড়ো 1/2 চা চামচের একটু বেশি হবে, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। সবগুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। কিছু চিংড়ি মাছ ছিল, মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু বাচ্চা পছন্দ করে, ও কিন্তু রুই মাছ খায় না। এই পর্যায়ে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ একটু ফালি করে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। আর চারিদিকে খুবই শব্দ হচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। এখন একটু নেড়ে ছেড়ে আমি মশলাগুলো ঢাকা দিয়ে কষিয়ে নিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখেন আমি আঁকড়ি আর আলুগুলা কিভাবে কেটে নিয়েছি, দুইটাই একই রকমভাবে কেটে নিয়েছি। এখন আমি আঁকড়ি আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি মিডিয়াম আছে কিছুক্ষণ এগুলো সিদ্ধ হতে দিব। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিলাম 2টা টমেটো, মিডিয়াম সাইজের 2টা টমেটো আমি এভাবে কেটে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে রেখে দিব। এই যে দেখেন উপরে তেল উঠে গেছে, পানিগুলো একদম শুকিয়ে গেছে। এখন আমি আরও একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে আমি ফুটান্ত গরম পানি দিয়ে রান্নাটা করে নিব। তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানি দিয়ে রান্না করলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তো এখন আমি পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব ঢাকা দিয়ে। আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা যারা নতুন রাঁধুনি এভাবে রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর আপনাদেরকে বলছি প্লিজ আপনারা কেউ ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না, এতে সবারই সমস্যা হতে পারে। আজকে এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর এই পর্যন্ত ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।